مبنای اسلامیمون نمیخوایم طرف গাজায় যেদিন যুদ্ধবিরতির ঘোষণা এলো সেদিন ফিলিস্তিনের রাস্তাগুলোর দৃশ্য কাঁপন ধরিয়ে দেয় ইসরায়েলের বুকে। যে বাহিনীটিকে ধ্বংস করতে ১৫ মাসের এক যুদ্ধ চালালো ইসরায়েল, খুঁড়ে ফেলল গাজার প্রতিটি ভবন আর রাস্তা। সেই হামাসের হাজার হাজার যোদ্ধা নিজেদের কালো পোশাক আর বন্দুক হাতে বেরিয়ে এসেছে। ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার কোনো চিহ্ন তো নেই, উল্টো বিজয়ের গৌরবে সেসব হামাসকে বরণ করে নেন ফিলিস্তিনিরা। আগের মতোই গাজার রাস্তায় ফিলিস্তিনিদের নিরাপত্তা দিতে দেখা যাচ্ছে উপত্যকার শাসক গোষ্ঠী হামাসকে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের দুঃস্বপ্নের সূচনা হয় হামাসের হাত ধরে। পশ্চিমা প্রতিরক্ষায় ঘিরে থাকা ইসরায়েলে আকস্মিক এক অভিযানে দেশটিকে লণ্ডভণ্ড করে দেয় হামাস। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জবাবে হামাসকে ধ্বংস করতে গাজায় নজিরবিহীন এক যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতিসংঘের শরণার্থী শিবির, হামাসের সন্ধানে পুরো অঞ্চলটির মাটি খুঁড়ে ফেলে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে হামাস, এমনকি শীর্ষ নেতাদের হত্যা করে সংগঠনটিকে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দেবে না বলেও জানান নেতানিয়াহু। একই কথা জানায় যুক্তরাষ্ট্রও। গাজার শাসনে আর হামাসকে ফিরতে দেয়া হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ারিও দেন নেতানিয়াহু। তবে পশ্চিমাদের কোটি কোটি ডলারের অস্ত্র, সামরিক সরঞ্জাম আর প্রতিরক্ষা যে হামাসকে দমাতে পারেনি তা স্পষ্ট হয়ে গেছে যুদ্ধবিরতি কার্যকরের পর। আবারও গাজার শাসন ক্ষমতায় ফিরেছে ইসলামী প্রতিরোধ গোষ্ঠীটি। অঞ্চলটির রাস্তায় তুমুল উচ্ছ্বাসে তাদের বরণ করে নিচ্ছে গাজাবাসী। গাজার রাস্তায় নিরাপত্তার দায়িত্বে দেখা যাচ্ছে হামাস যোদ্ধাদের। সরকারি দায়িত্বও পালন করছে দলটি। গাজার রাস্তায় যে হামাসের দেখা মিলছে তা যেন আগের চেয়ে আরও সংগঠিত, আরও শক্তিশালী। আল জাজিরা বলছে, যুদ্ধে হামাসের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা লড়াই ছাড়েনি, মানেনি পরাজয়ও। এমনকি যুদ্ধের মধ্যেও তারা সেনা জোগাড়, প্রশিক্ষণ ও অস্ত্র যোগানের কাজ চালিয়ে গেছে। সেই হামাসের সাথেই শেষ পর্যন্ত সমঝোতায় আসতে হয়েছে ইসরায়েলকে। গাজা থেকে প্রত্যাহার করতে হয়েছে সেনাদের। বিধ্বংসী এক যুদ্ধের পরও সুসজ্জিত হামাসকে দেখে মনে হয় না ইসরায়েলের এমন নৃশংসতা তাদের মনে চির ধরাতে পেরেছে। উল্টো সব হারিয়ে ধুঁকছে ইসরায়েল। নেতানিয়াহুর সরকার রয়েছে তীব্র চাপের মুখে। ইসরায়েলের সামরিক বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এমনকি হামাসের টানেল নেটওয়ার্কও যে এখনো কাজ করছে তা উঠে এসেছে ইসরায়েলের অভ্যন্তরীণ সূত্রগুলোতে। পুরোদমে কাজ করছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। এছাড়াও সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার, ইয়াহিয়া, এজ্জেদিন হাদ্দাদের মতো শক্তিশালী নেতারা এখনো জীবিত। ফিলিস্তিন রক্ষায় গড়ে তোলা হামাস সহ ইসলামী প্রতিরোধ দলগুলোর নেতা আয়াতুল্লাহ খামেনি এতদিন ধরে এই এক হুঁশিয়ারি দিয়ে আসছেন। জানিয়েছেন, যতদিন ইসরায়েলের আগ্রাসন চলবে ততদিন প্রতিরোধ শক্তি রুখে দাঁড়াবে। মার্জিয়া উপমা, ৭১।